যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে না, বরং আন্তর্জাতিকভাবে সমন্বিত বাহিনী দেখভাল করবে। যুক্তরাষ্ট্র চায় পর্যায়ক্রমে ফিলিস্তিনের নিজস্ব বাহিনী গড়ে উঠুক এবং নিজের একটা সরকারও হোক ফিলিস্তিনিদের, এমনও বলেছেন কুশনার। বলেছেন যে ট্রাম্প চান এই প্রক্রিয়া বাস্তবায়িত হোক এবং যুক্তরাষ্ট্র এও চায় যেন আন্তর্জাতিক সমন্বিত ওই বাহিনী অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসে। কুশনার বলেছেন যে তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সৎ উদ্দেশ্যে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে, একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি দীর্ঘায়িত করছে না বলেও জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজ সোমবার সকাল পর্যন্ত 28 মৃত জিম্মির মধ্যে এখনও 16 জনের মরদেহ গাজায় রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজার অবশিষ্ট মরদেহগুলো খুঁজে পেতে তাদের সমস্যা হচ্ছে। তবে ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর কাছে অধিকাংশ মরদেহ আছে এবং যে কোনো সময় তা হস্তান্তর করা সম্ভব। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলের পরস্পর বিরোধী বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলে সিবিএসের এক অনুষ্ঠানে জ্যারেড কুশনার বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে এই বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে। ইসরায়েল যেসব তথ্য দিয়েছে তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছানো হচ্ছে, যাতে দ্রুত মরদেহ উদ্ধার করা যায়। তিনি আরও বলেন, একে অপরকে দোষারোপ করার পরিবর্তে আমরা উভয় পক্ষকে দায়িত্বশীলভাবে সমাধানের পথ খুঁজতে প্রলুব্ধ করার চেষ্টা করছি। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সত্যিই মরদেহগুলো খুঁজছে কিনা এমন প্রশ্নের জবাবে কুশনার হ্যাঁ সূচক জবাব দেন। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের থেকে আমরা যে তথ্য পাচ্ছি তার অর্থ হলো ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী এখনো পর্যন্ত চুক্তিকে সম্মান করার চেষ্টা করছে। অবশ্য পরিস্থিতি যে কোনো সময় পাল্টাতে পারে, আমরা তাদের কার্যক্রমে নজর রাখছি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেনাদের উপর হামলার অভিযোগ তুলে রোববার গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা জানায়, গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরায়েলি গোলা বর্ষণ ও বিমান হামলায় হতাহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। আজ সোমবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত 80 বার চুক্তি লঙ্ঘন করেছে। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 97 ফিলিস্তিনি নিহত ও 230 জন আহত হয়েছেন।